আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইরানের নতুন মিসাইল মোতায়েন, আগ্রাসন হলেই তাৎক্ষণিক আক্রমণ। এদিকে ইউক্রেন নিরাপত্তা নিশ্চিতে নতুন পরিকল্পনা যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর। আরও থাকছে ভেনিজুয়েলার কাছে যুদ্ধজাহাজ এবং অ্যাটাক সাবমেরিন মোতায়েন যুক্তরাষ্ট্রের। সর্বশেষ জানিয়ে দিব গাজা সিটিতে ৮০,০০০ ইসরায়েলি রিজার্ভ সেনা মোতায়েনের প্রস্তুতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইরানের নতুন মিসাইল মোতায়েন, আগ্রাসন হলেই তাৎক্ষণিক আক্রমণ। ইরানের প্রতিরক্ষা ব্রিগেডিয়ার জেনারেল আজিদ নাসিজাদে জানিয়েছেন, তাদের কাছে এখন আগের প্রজন্মের তুলনায় অনেক বেশি উন্নত এবং ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র রয়েছে। তিনি সতর্ক করে বলেছেন, ইসরায়েল নতুন করে যে কোনো হামলা চালালে এসব ক্ষেপণাস্ত্রই হবে ইরানের জবাবের প্রধান হাতিয়ার। জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে তেহরানে অবস্থানরত বিদেশি সামরিক অ্যাটাক্টের সঙ্গে বৈঠকে হাজিজাদে এসব বার্তা দেন। তিনি ১২ দিনের ইসরায়েল আরবি যুদ্ধের শহীদ সেনা কর্মকর্তা, বিজ্ঞানী, নারী, পুরুষ এবং শিশুদের স্মরণ করেন। বলেন, ইসলামী প্রজাতন্ত্রের প্রতিরক্ষা শিল্প এখন সম্পূর্ণ দেশীয় সক্ষমতার উপর দাঁড়িয়ে জাতীয় নিরাপত্তার প্রধান অস্ত্রে পরিণত হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী জানান, ১৩ জুন ভোরে ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহায়তায় আকাঙ্ক্ষী বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যেখানে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা এবং বিজ্ঞানীদের পরিবার সহ নিশানা করা হয়। কিন্তু ইরান দ্রুত পাল্টা জবাব দেয়। ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ১৫০টি নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত আনে। তিনি দাবি করেন, শেষ পর্যায়ে ইরানের ক্ষেপণাস্ত্রের ৯০%ই সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত আনে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দেয়। নাজিজাদে বলেছেন, ইরান প্রথমবারের মতো ফাতাহ, সাজিল এবং খাইবার শেখান সহ উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যা যুদ্ধের সমীকরণ পাল্টে দেয়। ইসরায়েল যেখানে বেসামরিক অবকাঠামো এবং সাধারণ মানুষকে নিশানা করে, সেখানে ইরান কেবল সামরিক ঘাঁটি, গোয়েন্দা ও গবেষণা কেন্দ্র, প্রতিরক্ষা দপ্তরগুলোকেই লক্ষ্য করেছে। তিনি দাবি করেন, পশ্চিমা বিশ্লেষণ অনুযায়ী ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়িয়েছে প্রায় ১২ থেকে ২০ বিলিয়ন ডলার। তবে কঠোর সেন্সরশিপের কারণে ক্ষতির পূর্ণ চিত্র প্রকাশ করতে পারেনি ইসরায়েল। প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশাপাশি সরাসরি ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতেও হামলা চালিয়েছে, যা জাতিসংঘ সনদ এবং পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তির সরাসরি লঙ্ঘন। আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতা ও প্রেক্ষাপটদুষ্ট আচরণকে তিনি তীব্র সমালোচনা করেন। তিনি উল্লেখ করেন, যুদ্ধ চলাকালে ইরান কাতারের মার্কিন ঘাঁটি আল উদিদে সীমিত আঘাত এনেছিল, যাতে স্পষ্ট হয়ে যায় যে যুদ্ধ বিস্তৃত করতে চায়নি। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও ইরান শর্ত দিয়েছিল যে শেষ প্রতিক্রিয়া তাদেরই থাকবে। নাসিজাদে বলেছেন, আমরা শক্তি, নিরাপত্তা, সমৃদ্ধ এবং আঞ্চলিক সহযোগিতায় বার্তা দিচ্ছে। তবে যদি শত্রুপক্ষ আরও আগ্রাসন চালায়, ইরানের জবাব হবে মরণঘাতী, অপ্রত্যাশিত এবং শত্রুর হিসাব নিকাশের বাইরে। ইউক্রেন নিরাপত্তা নিশ্চিতে নতুন পরিকল্পনা যুক্তরাষ্ট্র ও ন্যাটোর। যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে ইউক্রেনকে কিভাবে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া যায় তা নিয়ে সক্রিয় আলোচনা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সামরিক পরিকল্পনাকারীরা। মঙ্গলবার মার্কিন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সূত্র বার্তা সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিয়েভের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতি দেওয়ার পরপরই এসব আলোচনার গতি বেড়েছে। তবে এখনও অনেক প্রশ্ন অনিশ্চিত রয়ে গেছে। সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে পেন্টাগন বর্তমানে শুধু অস্ত্র সরবরাহ নয়, বরং অতিরিক্ত সামরিক সহায়তায় পরিকল্পনা করছে। এটি প্রস্তাবে বলা হয়েছে, ইউক্রেনে ইউরোপীয় সেনা পাঠানো হতে পারে, তবে এ বাহিনী ন্যাটোর অধীনে নয়, নিজ নিজ দেশের পতাকা নিয়েই কাজ করবে। এদের কাণ্ড এবং কন্ট্রোল যুক্তরাষ্ট্রের হাতে থাকবে। তবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, শান্তি চুক্তির অংশ হিসেবে ন্যাটো দেশের সেনা মোতায়েন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ট্রাম্প আগেই ঘোষণা করেছিলেন যে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের কোনো সেনা থাকবে না। তবে মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আকাশপথে সহায়তার সম্ভাবনার তথ্য উল্লেখ করেন। তিনি বলেছেন, ইউরোপীয়রা নিরাপত্তার জন্য সেনা পাঠাতে প্রস্তুত, কিন্তু আমাদের মতো ক্ষমতা তাদের নেই। আমরা উড়োজাহাজের মাধ্যমে সাহায্য করতে পারি। যদিও তিনি বিস্তারিত কিছু জানাননি। তবে আকাশপথ সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে
পারে বা ফ্লাইট জেট দিয়ে নো ফ্লাইট জোন বজায় রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। ন্যাটোর সামরিক প্রধান বুধবার ভার্চুয়ালি বৈঠক করবেন। সেখানে ইউক্রেনের পরিস্থিতি ও ভবিষ্যৎ পদক্ষেপ মূল আলোচ্য বিষয় হিসেবে উঠে আসবে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এয়ারফোর্স জেনারেল গিসকিউ বৈঠকে ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন আলাস্কা বৈঠকের বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোকে জানাবেন। এছাড়া জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ডান কুইন বৈঠকে যোগ দেবেন। ট্রাম্প ইউরোপীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাতে দ্রুত অবসান চান। তবে কিয়েভ এবং পশ্চিমা জোটের আকাঙ্ক্ষা, তিনি হয়তো রাশিয়ার শর্ত মেনে ইউক্রেনের উপর কোনো সমঝোতা চাপিয়ে দিতে পারেন। ভেনেজুয়েলার কাছে যুদ্ধজাহাজ এবং অ্যাটাক সাবমেরিন মোতায়েন যুক্তরাষ্ট্রের। দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে ভেনেজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্র মোতায়েন করেছে কয়েকটি যুদ্ধজাহাজ এবং সাবমেরিন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আগামী 36 ঘন্টার মধ্যে এই এলাকায় পৌঁছাবে মার্কিন বাহিনীর 3টি অ্যাটিক গাইডেড মিসাইল সিস্টেমযুক্ত ডেন্টার ইউএস, হেলভি ইউএস, জেন ইউএস এবং ক্যাম্পাইন। এছাড়া মোতায়েন করা হচ্ছে P-8 মডেলের গোয়েন্দা বিমান, একটি অ্যাটাক সাবমেরিন এবং কয়েকটি সাধারণ যুদ্ধ জাহাজ। সব মিলিয়ে প্রায় 4,000 সৈন্য সদস্যকে পাঠানো হচ্ছে দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে। এই বাহিনী আন্তর্জাতিক সীমা ও জলসীমায় নজরদারি এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ ছাড়াও নির্দিষ্ট স্থানে হামলার জন্য প্রস্তুত থাকবে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই অভিযান মূলত মাদক চক্র দমনেই চালানো হচ্ছে। তবে এই মোতায়েন নিয়ে কোনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ভেনেজুয়েলা সরকার। উল্লেখ্য, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো এবং ভেনেজুয়েলার মাদক চক্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তার সরকার ধারাবাহিক নীতির অংশ হিসেবে এই সামরিক উদ্যোগ নিয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। গাজা সিটিতে 80,000 ইসরায়েলি রিজার্ভ সেনা মোতায়েনের প্রস্তুতি। ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় সবচেয়ে বড় নগরী দখল করার পরিকল্পনায় এবার প্রায় 80,000 রিজার্ভ সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। বুধবার ইসরায়েলি গণমাধ্যমগুলো এমন খবর প্রকাশ করেছে। তাদের দাবি, 1 মাস পর মোতায়েনের কথা থাকলেও অভিযানের প্রস্তুতি জোরদার করতে এই সেনাদের আগেভাগেই ডাকা হচ্ছে। এর ফলে অক্টোবর 2023 সালে চলা এই যুদ্ধের নতুন চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে। ইতিমধ্যেই প্রায় 22 মাসের সংঘাতে 62,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজা উপত্যকা জুড়ে মারাত্মক ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে এবং খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে। ইসরায়েলি কর্মকর্তারাই স্বীকার করছেন, দীর্ঘায়িত যুদ্ধ সৈন্যদের মধ্যে ক্লান্তি এবং ক্ষোভ বাড়িয়ে তুলেছে। ফলে রিজার্ভ সেনাদের সাড়া প্রত্যাশার তুলনায় কম হতে পারে আশা প্রকাশ করেছেন তারা। এতে দখল পরিকল্পনা আগামী বছর পর্যন্ত গড়ে যেতে পারে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসমাইল কাটজ মঙ্গলবার জানিয়েছেন, সেনাপ্রধান ইসমাইল জামিন এবং গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে তিনি নতুন পরিকল্পনা অনুমোদন করেন। পরিকল্পনা অনুযায়ী নিয়মিত ব্রিগেডগুলো গাজা নগরী ঘিরে ফেলে এবং প্রায় 10 লাখ বাসিন্দাকে নগরী ছাড়তে বাধ্য করবে। এর আগে বুধবার এমন আকাঙ্ক্ষিক অভিযানে হাজার হাজার সাধারণ মানুষ পালাতে না পেরে নিহত হয়েছে। এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জামেদ আল সানজি নিশ্চিত করেছে, হামাস নতুন এক যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে। তবে ইসরায়েল বলছে তারা এখনও অধ্যয়ন করছে। হামাসের অভিযোগ, এই দাবি ইসরায়েলের প্রকৃত উদ্দেশ্য প্রকাশ করে দিয়েছে। সংগঠনের জ্যেষ্ঠ নেতা বাসেম নাইম বলেছেন, হামাস যখন জাতীয় ঐক্যমতের ভিত্তিতে ইতিবাচক সাড়া দিল, তখন ইসরায়েল দেরি করে যাচ্ছে। এতে স্পষ্ট যে নেতানিয়াহু দীর্ঘ যুদ্ধ করতে চান, গণহত্যা এবং জাতিগত নিধন চালাতে চান।